সেদিন গর্গমুনি আস্তে আস্তে এসে দাঁড়ালো আর নয়ন জল বরিশন করে ওই ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠল, তুমি যেই হও, সবার চোখে ভাঁকি দিলেও আমার চোখে ভাঁকি দিতে পারবে না। তুমি আমার সেই গোলক কৃষ্ণ, তুমি আমার সেই গো মানে পৃথিবী লোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সেই কৃষ্ণের অংশরূপে প্রকাশ, তার পূর্ণতার রূপে প্রকাশ। এই পূর্ণতা প্রকাশের জন্য পূর্ণরূপে তুমি এসেছো, তাই আমি তোমার নাম দিলাম কৃষ্ণ। এই জন্য বাবা ভালো করে ভেবে দেখবেন, গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া। দেখেছেন আমার কথাটা? এটা আমার কথা নয়, পুরাণ বলছে। ধ্যান করে দেখলো সেই ধ্যানের সেই পূর্ণ ব্রহ্ম নিরাকার আদি শক্তি, সেটাই পৃথিবীর মাটিতে নেমে এসেছে। তাই সেই যে চৈতন্য রূপে প্রকাশ, এই চৈতন্য রূপী কৃষ্ণই হলো আমার কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ নামটা আমার গর্গমুনির দেয়া নাম। তাহলে এখন কৃষ্ণ নরনারায়ণ কৃষ্ণ। আর এই নরনারায়ণ কৃষ্ণ যেখান থেকে এসেছেন, তিনি কোন কৃষ্ণ? তিনি আমার ব্রহ্ম কৃষ্ণ। পরে আমি এই জায়গায় একটা খামতি রাখলাম, শেষে আমি বলে দিয়ে যাব ব্রহ্ম কৃষ্ণটা কি। শেষে একেবারে লীলার শেষে। এইবার আসুন আস্তে আস্তে। তাহলে মায়েরা, আমরা এই যে কৃষ্ণকে পূজা করছি, ইনি কে? ইনি হলেন আমার দ্বাপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে এই পৃথিবীর মাটিতে এসেছেন, তিনিই কৃষ্ণ। আর আমার নিমাই চাঁদ বাহু তুলে হরিনাম করে বললেন, ওই কৃষ্ণের শরণ নাও। এই জন্য ভালো করে ভেবে দেখুন, আমার নিমাই চাঁদের কীর্তনটা শুধু হিন্দুদের কীর্তন নয়। আস্তে আস্তে বলে যাব, এটা হিন্দুদের কীর্তন নয়। যদি কেউ মনে করেন যে এটা হিন্দুগার হরিনাম, যদি কোনো পাশে মুসলমান ভাই থেকে থাকেন, সালাম আলাইকুম বন্ধু, এটা অনেকে মনে করতে পারেন এটা শুধুমাত্র হিন্দুগার কীর্তন না। আমার নিমাই চাঁদ গিয়ে বলেছিলেন, এ কীর্তনটা বিশ্বের সমস্ত জীবের কীর্তন। এই জন্য চৈতন্য ভাগবতে দেখুন, চৈতন্য চরিতামৃতে দেখুন, ওগো জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ওগো প্রচারিল 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 কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি প্রচারিল কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি প্রচারিল ওগো কৃষ্ণ নাম, গুরু রূপ ধরি প্রচারিল কৃষ্ণ গুরু রূপ ধরি জীবের নিস্তার নিস্তার লাগি, জীবের নিস্তার নিস্তার লাগি, এই জীবের নিস্তার নিস্তার লাগি, জীবের নিস্তার নিস্তার লাগি, নয় হিন্দু নয় মুসলমানে, আরে জীবের নিস্তার নিস্তার লাগি, নয় হিন্দু নয় মুসলমানে, আরে জীবের নিস্তার লাগি, নয় হিন্দু নয় মুসলমান লাগি, জীবের নিস্তার লাগি। ওগো যাই রে লীলার বলি হরি গীতাই গৌর হরি লীলার বলি হরি, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি। কত বড় দামি কথা দেখুন, জীবেরও নিস্তার লাগি।
এ কীর্তন হিন্দুদের কীর্তন নয়। রাধে রাধে, জয় শ্রী রাধে। এ কীর্তন হিন্দুদের নয়, মুসলমানের নয়, খ্রিস্টান জৈন ধনী নয়, গরিব নয়, উঁচু নিচু নয়, সবার জন্যে। আজকের আমার বাবা মায়েরা এখানে আপনারা যারা বসে আছেন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নিমাই চাঁদ যদি আমাদের হিন্দুর ভগবান হতো তাহলে নবাব হুসেন শাহকে কোল দিত না। দিত কি বাবা? উনি যদি পার্টিকুলার আমাদের হিন্দু ধর্মের ভগবান হতেন তাহলে নবাব হুসেন শাহ, চাঁদ কাজী, নবাব দর্জি, জবন হরিদাসের মতো মুসলমানদের কোনোদিন কোল দিত না। এটা আগে বোঝার আছে বাবা আমার মায়েরা। ওমা তাই হরিনামটা ভালো করে ভেবে দেখবেন, আমাদের ব্রহ্মকৃষ্ণের কথা বলে। আমাকে বলে গেলেন আসতে ব্রহ্মটা কি একটু ব্যাখ্যা হোক, একটু ছোট করে বলে যাই, মন দিয়ে শুনবেন। ব্রহ্মটা কি একটু মন দিয়ে শুনবেন। আমার জন্ম হয়েছে কোথা থেকে? বাবা মা থেকে। তত্ত্ব কি বলছে? তত্ত্ব কি বলছে দেখুন। আমার জন্ম হয়েছে আমার বাবা মা থেকে। বাবা মায়ের কোথা থেকে আমি জন্মেছি? হিন্দুর বাবা, মুসলমানের বাবা, খ্রিস্টানের বাবা, জৈনের বাবা, ধনীর বাবা, গরিবের বাবা, উঁচু নিচু যে যা আছি পৃথিবীতে, আমরা কিন্তু একই প্রসেসে এসেছি। জাত আলাদা হতে পারে কিন্তু প্রসেস আলাদা না। যাত্রা আমাদের এখানে হিন্দু মুসলমান আমরাই করেছি, কিন্তু আমরা একই প্রসেসে জন্মেছি। কিভাবে? বাবার বীর্য আর মায়ের রজ মিলন হলে তবে আমাদের সন্তানের জন্ম হয়। খুব কাঁচা কথার পাকা অর্থ। পিতার বীর্য আর মায়ের রজ দুটো মিলন না হলে কোনো হিন্দু হই মুসলমান হই জন্মাচ্ছি কি? একটা গরুর যদি জন্ম হয় দেখবেন, বাছুরের জন্ম হতে গেলে একটা বাবা দরকার, একটা মা দরকার, মানে ষাঁড় দরকার আর গাভীর দরকার। একটা ছাগলেরও দেখবেন একটা যদি সন্তান হয় তবে একটা বাবা একটা মা দরকার। আমাদের এখানে হিন্দু হই মুসলমান হই সবাই কিন্তু ভেবে দেখবেন, বাবা আছে মা আছে। বাবার কোথা থেকে? বাবার বীর্য আর মায়ের রজ। খুব কাঁচা কথায় পাকা অর্থ। এই রজবীর্যের মিলনে আমাদের জন্ম। এইবার প্রশ্ন করুন, রজবীর্যের বাবার নাম? রজবীর্যের বাবার নাম হলো রক্ত। রক্ত থেকে তবে কিন্তু আমাদের রজবীর্যের জন্ম হয়েছে। তাহলে রক্ত যদি রজবীর্যের বাবা হয়, রক্তের বাবার নাম? রক্তের বাবার নাম খাদ্য। খাবার খেয়ে, হিন্দু হোক মুসলমান হোক, খাবার খেয়ে তবে রক্তের জন্ম। কি? খাবার থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। খাবারটাকে যদি প্রশ্ন করা যায়, তোমার বাবার নাম? কীর্তন কারে বলে এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কি রতন? তাহলে ভাববেন খাবারের বাবার নাম তাহলে কে? খাবারের মা হলো ধরিত্রী আর বাবা হলো সূর্য। কি? সূর্য যদি তেজটা মায়ের গর্ভে না পড়তো কোনোদিন কোনো খাবারের জন্ম হবে কি বাবা? তা বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে, যেখানে সূর্যের আলো ঠিক ঠিক পড়ে না সেখানে কোনো গাছগাছালির জন্ম হয়। যে চাঁদে পাড়ি দিয়েছে কিছুদিন আগে, চন্দ্রাভিযান 3 আমাদের বিশ্বের মাটিতে আমাদের ভারতবর্ষকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন। সেই চন্দ্রাভিযানে যারা গেছেন তারা দেখেছেন চাঁদের ওই জায়গাতে আজও সূর্যের আলোটা ঠিক ঠিক পড়ে না। আর পড়ে না বলে সেখানে বাস উপযুক্ত নয়, বসবাসের যুক্ত নয়। তাহলে যেখানে সূর্যের সূর্যের বীর্য পড়ে, বীর্য মানে তেজ, খুব কাঁচা কথা পাকা অর্থ। সূর্যের তেজ যদি মায়ের গর্ভে পড়ে তবেই জন্ম হয় খাদ্য, আর খাদ্য থেকে জন্ম হয় রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। হিন্দু মুসলমান আমরা সব একই প্রসেসে, এই কায়দা ছাড়া আর অন্য কোনো কায়দায় জন্মায়নি। ভালো করে ভেবে দেখুন। তাহলে ওই যে সূর্যটা যদি বাবা হলো, আমাদের সবার কেন্দ্র হলো, সূর্যের বাবার নাম কি? সূর্যটাকে যদি প্রশ্ন করা হয় তোমার জন্ম কোথা থেকে, কে তোমার বাবা? সূর্য বলবে আমি মহাকাশের মাঝখানে বসে আছি, কে আমার বসিয়ে দিয়ে গেছে আমি জানি না, তবে এইটুকু আমি জানি
যে আমার বাবা হলো মহাকাশ, অসীম, অনন্ত, অনির্বচনীয়, অতুলনীয়, অপরিমেয়, যার কোনো কুল কিনারা নেই, সেই ব্যক্তিটা আমায় এখানে রেখে। কি বাবা? তাহলে সূর্যের বাবা যদি মহাকাশ হয়, মহাকাশের রং কি বলুন? মহাকাশ দেখতে কেমন? এখান থেকে আমরা দেখতে পাই আকাশের রংটা নীলাভ, নীল। কিন্তু আপনি যখন রকেটে করে, প্লেনে করে যাবেন, আর কোনো নীল দেখা যায় না। দূর থেকে মনে হয় যেন নীলাভ, কাছে গেলে তার কোনো হদিশ মেলে না। ভেবে দেখবেন, একটা গ্রহের, আজকের বিজ্ঞানের কল্যাণ, একটা গ্রহের ব্যাসার্ধ গোলার্ধ মাপা গেছে, কিন্তু মহাকাশের ব্যাসার্ধ গোলার্ধ কত কেউ বলতে পারেনি। এইখানে ভালো করে ভেবে দেখবেন, দ্য সায়েন্স ইজ এন্ডেড, সুপার সায়েন্স ইজ স্টার্টেড। আমার কীর্তন বুঝতে গেলে একটু মন দিতে হবে, বড় মজার জায়গায় দাঁড় করিয়েছে। বিজ্ঞান যেখানে শেষ হয়, আধ্যাত্ম বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। আজকের এখানে আমার বাবা মায়েরা, এখনই আপনারা গুগল সার্চ করুন, নাসার বিজ্ঞানীরা আজও পর্যন্ত যতটুকু আবিষ্কার করেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু, মাত্র 5% আবিষ্কার করেছে। এখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি, 95% অধরা। এই অধরা ব্যক্তিটাই হলো আমাদের আদি ভগবান, আদি কৃষ্ণ। মুসলমানরা বললেন ওর নাম আল্লাহ। আলালা, আলালা। ভালো করে ভেবে দেখবেন, 4টে শব্দ বেরিয়ে আসছে, আলালা, তাই না? এখানে ভালো করে ভাববেন, এখানে দিয়ে দেখালো ওটার মধ্যে সব কিছু বিদ্যমান। আল্লাহ কথাটার অর্থ কি? অনেকে বোঝে না এখনো, ইসলাম মানে কি তারা মানে বোঝে না। ISLAM, শুনে রাখুন আমার কথাটা, মিলিয়ে নেবেন। এখানে যদি কাছাকাছি কোনো মুসলমান ভাই ভেবে থেকে থাকেন, ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদের কীর্তন নবদ্বীপের তখন বাঘা একজন জমিদার, নাম তার নবাব হুসেন শাহ, তার মতো ব্যক্তি মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড চৈতন্য মহাপ্রভু, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড চৈতন্য মহাপ্রভু। তার মতো ডাক্তার, তার মতো বিজ্ঞানী নেই। তিনি বললেন, চৈতন্য মহাপ্রভু তখনকার দিনে শিক্ষিত সমাজের সেরা। কি বলুন? নবদ্বীপের সব থেকে বড় দামি গুণী যদি ছেলে থেকে থাকে, তবে নবদ্বীপের নিমাই। আমরা নিমাইয়ের ফিডব্যাকটা দেখি না, ওপরে শুধু দেবতা বলে পূজা করি, কোনোদিন তার আদর্শটাকে খুঁজি না। আমরা নিমাই চাঁদের বাইরে পূজা করি, নিমাই চাঁদের আসল বক্তব্যটা কেউ বুঝি না। এটাই হলো আমাদের বর্তমান দিনের কৃষ্ণের বড়, কৃষ্ণ নামের বড় ব্যাধি। এই জন্যে হরিনাম আমরা করি, কিন্তু হরিনামের মানে বুঝি না বলে কোনো ফল নেই। বলুন, আমার নিমাই চাঁদ বলে গিয়েছিল প্রত্যেকটা মানুষের ভগবত দর্শন হবে। আজকের এখানে বলুন তো বাবা মায়েরা, কার ভগবত দর্শন হয়েছে একটু বলবেন? আমার চৈতন্য মহাপ্রভু বললেন, আমার এই হরিনাম যার গৃহে থাকবে, তার বাড়িতে শান্তির প্রলেপ শুধু নয়, শান্তির আশ্রম বানিয়ে দেব। বলুন তো মায়েরা, প্রত্যেকের বাড়িতে তো ভগবানকে পূজা করেন, কার বাড়িতে শান্তি আছে বলতে পারবেন? আপনি তো সকালবেলা উঠে স্নান করে এসে গোবিন্দ মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে নিমাই নিতাই চাঁদের পূজা করছেন। বলুন, আপনার সংসারে যদি শান্তি আসলো, তাহলে কেন ভাইয়ে ভাইয়ে দলাদলি? কেন ছেলে বাবাকে মানছে না, বাবা ছেলেকে ভালোবাসছে না? কেন শাশুড়ির সঙ্গে বৌমার কলহ? একটু কোনোদিন ভেবে দেখেছি আমরা? বলতে পারেন, আজকের হরিনামে যদি ফল ফলতো, তাহলে বৃদ্ধ বাবাটা কেন ঘরের কোণে বসে থাকবে এক মুঠো অন্নের জন্যে?
আজকের যদি হরি নামে ফল ফলবে, তাহলে কেন কষ্ট পাবে আমার বৃদ্ধা মা? যে মা নিজের রক্ত খাইয়ে একটা সন্তানকে মানুষ করলো, সে একটা মন্দির হাঁকিয়েছে, পাথরের বিগ্রহ রেখেছে, অথচ নিজের মাটাকে এক মুঠো অন্ন দেয় না। এটা কীর্তন নাকি নিয়ে দেবতাকে নিয়ে আমরা ছেলে খেলা শুরু করেছি? আজকের আমার প্রশ্ন, ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ, সেই ধর্মের দেশে কেন আজকের সেখানে শান্তি থাকার কথা, কেন এত অশান্ত? ভেবে দেখেছেন কোনোদিন? এই পৃথিবীটা এক হাতে দেশটাই এক হাতে কাটি, শুধু ঘর্ষণের অপেক্ষায় যে কোনো মুহূর্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেখানে একটাই কারণ কি জানেন? আজকের আমাদের হীনমন্যতার জন্য। কিন্তু আমার নিমাই চাঁদ বলে গিয়েছিল হীনমন্যতা দূর হয়ে যাবে। এই যে তোমরা যদি অনর্গল সেই কৃষ্ণের নাম করো, ওই নামটা কি? সাউন্ড এনার্জি, শব্দ দিয়ে তৈরি। আকাশের দিকে তাকাবেন, যখন মেঘের মধ্যে যখন আলো বিদ্যুৎ ঝলকানি দিয়ে যায়, একটা শব্দ হয় গুড়গুড় 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 গুড়। ভালো করে ভেবে দেখবেন, আপনি ফাঁকা মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখবেন একটা শব্দ, ও। আপনার বাড়িতে শাকটা নিয়ে আপনি একবার ফুঁকিয়ে দেন, দেখবেন এই শব্দটার আঘাতে একটা ধ্বনিত হয়। একটা ট্রেন যখন চলে যাচ্ছে, সাইরেনটা দিয়ে যাচ্ছে, সেখানেও দেখবেন একটা ধ্বনি হয়ে যাচ্ছে। এই যে শব্দ বীজ বা শব্দ ব্রহ্ম, এ এমন একটা বস্তু যেটা মানুষের ভিতরে মনন চিন্তন করলে মানুষের ভিতরটা রঞ্জিত হয়ে যায়। আর সেই রঞ্জিত দেহ মন নিয়ে সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সাজানো যায়। আর সমাজ সংসার পৃথিবীটা যেদিন সুন্দর হয়, সেদিন আমরা যে সুখে বাস করি, এর নাম স্বর্গ। আমার কথা একটু বোঝা গেল? তাই তো বিবেকানন্দ বললেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মরে গেলে স্বর্গ, আমাদের মতো সিটিং বাজদের গল্প। তুমি হরিনাম করছো, খুব হচ্ছে, খুব পুণ্য হচ্ছে না। হরিনাম করলে কুপ্রবৃত্তি সরিয়ে পূর্ণতার প্রকাশ হয়। ভালো করে ভেবে দেখবেন, এখানে দেখবেন যে কথাটা বলতে বলতে কেটে নিলাম, ইসলাম, ISLAM, 5টা শব্দ আছে। আল্লাহ, কথাটার মধ্যে দেখবেন 5টা যেন ছোট্ট ছোট্ট শব্দ গুছানো। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ISLAM, I shall, L love, M I shall love, A all, M mankind, I shall love all mankind. I মানে I, S তে shall, A তে all, I shall, L তে love, A তে all, M তে mankind, I shall love all mankind. আমি ভালোবাসবো সমস্ত মানুষকে। আমার নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, নবাব, আপনি যদি নবাব হয়ে আমাদেরকে আলাদা ভাবেন, আমি হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, জৈন, ধনী গরিব, তাহলে আপনি কি করে বলেন আমি ইসলাম? আমি নিজের চোখে দেখতে পাই, নামমাত্র ভেদ হয় হিন্দু মুসলমান, পরমার্থ এক হয় বলে পুরাণ আর কোরআন। আমার কথাটা একটু বোঝা যাচ্ছে বাবা? এই জন্য আমি পায়ে ধরে বলবো, কেন আমি পাগলামিটা করছি একটু বোঝার চেষ্টা করবেন। বড় ভয়াল ভয়ঙ্কর দিন জানেন। আমাদের মতো চিটিংবাজ কীর্তনিয়ারা, ব্যবসায়ীরা কীর্তনটাকে ব্যবসায় পরিণত করেছে। আমরা নিমাই চাঁদকে নিয়ে ছেলে খেলা শুরু করেছি, নিমাই চাঁদের আদর্শ মানি না। নিমাই চাঁদ দাঁড়িয়ে বললেন, হরিনাম কেন করা হয় জানো? এই হরিনাম করলে কোনো আলাদা স্বর্গ নয়, হরিনাম করলে কোনো পুণ্য নয়, পূর্ণতার প্রকাশ পায়, থাড়াই জাগ্রত হয়। এই যে বাবা মায়েরা, এইবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাগো কটা চোখ আপনাদের? দুটো। কটা চোখ মায়েরা? বলুন বলুন। 3টে।
বাবা বলেছেন ও তিনটে বলেছিলেন, সরি আমার দেখতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তিনটে চোখ, খুব ভালো করে ভেবে দেখবেন। এই জন্য বাচ্চাদের আমরা পড়াই, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি নিত্য নয়, অনেকে বলে তিনে নিত্য না। দন্তনয়ের সহিত আইজা বলা নিত্য মানে প্রতিদিন, দন্তের নয়রিকার তয়জা ফলা নিত্য মানে নাচ, আর এটা দন্তের নয়েকার তয় র ফলা নেত্র মানে চোখ। একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে বাম চোখ ডান চোখ। আর এইখানে যেখানে আমার বাবা তিলক রচনা করি আমরা, ও মায়েরা হামা, আপনারা যারা সিঁদুর পড়েছেন, সিঁদুরটা কপালে পড়তে কে বলেছে? সিঁদুরটা আপনার কপালে কবে থেকে আসলো? আপনি যতদিন অবিবাহিতা ছিলেন, মানে বিয়ে করেননি, ততদিন দেখেছেন আপনি সিঁদুর পরেননি। কিন্তু যেদিন থেকে সিঁদুরটা পড়লেন, কোথায় পড়লেন? স্বামী তো আপনার কপাল ফাটিয়ে স্মৃতি ফাটিয়েছিল, ফাটায়নি বলুন? এখান থেকে টেনে নিয়ে এই দিকটা রাঙিয়েছিল। আর আজকের আপনি দেখুন প্রতিদিন সেই জায়গায় দেখবেন এখানে একটা ফোঁটা দিচ্ছেন, এখানেও রাঙাচ্ছেন। ভালো করে ভেবে দেখবেন, এই যে ফোঁটাটা কোথায় লাগাচ্ছেন? দুই ভ্রুর মাঝখানে। এটা কেন দিয়েছেন জানেন? সেই আদি যুগ থেকে, বেদের যুগ থেকে সনাতন ধর্মের মানুষরা বললেন, একটা নারী জানে না সে কে। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ দায়। এ নারী শুধু নারী নয়, নারী হলো মহাশক্তি। এই সংসারটাকে সুন্দর রাখতে পারে, এই দেশ রাষ্ট্রটাকে সুন্দর রাখতে পারে, আবার এই নারী পৃথিবীটাকে শেষ করে দিতে পারে। কি বলুন? যখন বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তখন শুধুমাত্র পুরুষরা আসেনি, নারীরাও এসেছিল। ওই মাতঙ্গিনী হাজরা, ওই প্রীতিলতা ওয়াদ্দেদাররা, ওরা যদি না আসতো স্বয়ং সম্পূর্ণ হতো রাধা। আসতে ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণের পাশে যদি রাধা না থাকতো, কৃষ্ণকে কেউ চিনতো? ভোলানাথের পাশে যদি দুর্গা না থাকতো, ভোলানাথের কেউ দাম দিত? আমার রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি সারদা মা না থাকতো, তাহলে আমার রামকৃষ্ণ ঠাকুরকে কেউ চিনতো? ভালো করে ভেবে দেখবেন, এখানে বড় আশ্চর্যের জায়গা। নারী জানে না সে কত শক্তিমান। নিমাই চাঁদের দুটো বিয়ে হয়েছিল, কথাগুলো খুব ভাববেন। এই জন্য আমি বলেছি পালা মানে কিচ্ছু নয়, লীলা মানে দু লাইনের গল্প। আমার নিমাই চাঁদের দুটো বিয়ে হয়েছিল, তাই তো? প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। ও আবার কার কার মেয়ে জানেন? হ্যাঁ, বল্লভাচার্যের কন্যা। তখনকার দিনে একজন পণ্ডিতের মেয়ে, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিয়ে হলো। সে বউটা কোথায় গেল? সে বউটা কই? এই খবর আমরা রাখি না। নিমাইচাঁদ সুরধীনু তীরে আজি গৌরাঙ্গ কিশোর সহচর মেলি আনন্দে বিভোর। আমরা পালাগুলো শুনি, তাই না? উত্তরগোষ্ঠের পদগুলো শুনি, কিন্তু পদের মানে কই? আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে সুরধুনির তীরে হরিনাম করেছিল, কার অনুমতি নিয়ে? কে ওকে করতে বলেছিল হরিনামটা? বোঝার আছে এখানে, জানেন? এইবার মিলিয়ে নিন আমার কথাটা আস্তে। এই জন্য আমি বলেছি লীলা যদি গাই শেষে হয়তো দু লাইন গাইব, কিন্তু আমার এই কথাগুলো আপনাদের চরণে রেখে যাব। আমি যদি মনে করি আস্তে আপনাদের চরণে যদি বিন্দুমাত্র একটু ভক্তি তথা একটু আত্মতত্ত্ব শেখাতে পারি, তবেই জানবো আমার কীর্তন সার্থক। অনেক টাকা নিয়ে যাব বাবা, আপনারা 500 টাকার জন্য সারাদিন কষ্ট করেন, আর আমি কয়েক হাজার টাকা মোটা বান্ডিল নিয়ে চলে যাব। যদি কিছু না দিয়ে যাই, আমি প্রকৃতির কাছে কি হিসেব দেব? আমি স্রষ্টার কাছে কি হিসেব দেব? আমি দুটো পদাবলী গিয়ে, বড় তাল গিয়ে, বড় সুর গিয়ে আপনাদের জানি না মনোতুষ্টি করতে পারবো না, কিন্তু আমি চাইবো আপনারা সেই পদের প্রতিক্ষণ। পদাবলী বলতে গেলে সেই পদে আগে মনটাকে বলি দিন। সুর যদি হয় তবে ভিতরে সেই পরম চৈতন্যের সুর জাগান। তাল বলতে ওই তাল নয়। তোমরা জানো এই সমাজ সংসারে তালে চলো, যাতে করে এই সমাজটা
বিশৃঙ্খলা যেন না হয়। নিতাই গৌর প্রবন্ধে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। দিয়ে যাব কিছু, অপেক্ষা করুন। জয় শ্রী রাধে।